আমার পক্ষ থেকে যে মানুষগুলোকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি তাদেরও তোমার উপরে হক রয়েছে বলে সুবহানাল্লাহ। তাইলে আপনি আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করছেন, কিন্তু মানুষের হকের ব্যাপারে আপনি মানুষের কাছে তওবা তথা ক্ষমা কামনা করবেন, অনুশোচনা করবেন, এটাই নির্দেশ। কি বলেন ঠিক কিনা? আপনি মানুষের কাছে ক্ষমা চাইলেন না, মানুষের উপরে জুলুম করলেন কিন্তু তার কোনো প্রতিকার করলেন না, মানুষের সম্পদ আপনি হরণ করলেন কিন্তু সেটা ফেরত দিলেন না, মানুষ থেকে সুবিধা নিলেন কিন্তু তাকে বিনিময়ে আপনি কোনো ধরনের ইহসান করলেন না, তার সাথে দুর্ব্যবহার করলেন, খারাপ ব্যবহার করলেন কিন্তু আপনি তাকে কোনোভাবেই কি করলেন না, এক্সকিউজ বা ক্ষমার আওতায় আনলেন না, তাহলে এটার জবাবদিহি আপনাকে হাসরের ময়দানে যখন চাওয়া হবে, ওই ব্যক্তিকে হাজির করা হবে, সে যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়ার কোনো আশা থাকবে না। তাইলে তওবাকারী বান্দা আল্লাহর কাছে ক্ষমা আশা করে, ওই বান্দারা অবশ্যই মানুষের ক্ষমাটাকে অর্জন করে নিয়েই সেই চেষ্টা করবে। কি বলেন ঠিক না? শুধু তওবা করছেন আল্লাহর কাছে, নীরবে নিবৃত্তে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আর মানুষের উপরে জুলুম করছেন, অত্যাচার করছেন, মানুষের সম্পদ ছিনাইয়ে নিচ্ছেন, মানুষের স্বার্থ নষ্ট করছেন, আপনি ভাবছেন ভালো মুসলমান, কোনো সুযোগ নাই, আছে নাকি? এটা হতে পারে যে আপনি গোপনে গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, দুনিয়ার মানুষ ওই গুনার খবর রাখে না, এটা হতে পারে আল্লাহ মাফ করে দিবেন, কারণ সব কিছুর বিচারে ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার প্রতি মনোনিবেশ করে আপনাদেরকে কয়েকটি জরুরি কথা বলে যেতে চাই। সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন ফালিয়াতাযাল্লাহু মিনহু লিয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনু দিনারুন ওয়ালা দিরহাম। যে মুসলমান ভাইদের কোনো হক যদি অবশিষ্ট থাকে এবং সেটা যদি তার সম্মানজনিত ব্যাপারও হয় এবং অন্য অল্প কোনো বিষয়কও হয়, তার উচিত এটা যেন আজকেই তার থেকে মিটিয়ে নেওয়া হয় এবং সেটা যেন কিয়ামতের দিনের পূর্বে সেজন্য এই দায় থেকে মুক্ত হয়ে যায়, হোক সেটা টাকা পয়সা, দিনার অথবা দিরহামের দায়। অর্থাৎ সাধারণ সম্মান থেকে শুরু করে টাকা পয়সা লেনদেনের বিষয় পর্যন্ত সকল বিষয়ে রাসূলের নসিহত হচ্ছে কিয়ামত আসার পূর্বেই তুমি এর থেকে মুক্ত হয়ে যাও বলে সুবহানাল্লাহ। এই জায়গায় কিয়ামত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন দুইটা কিয়ামত। একটা হচ্ছে মানুষের মওত যখন চলে আসে, এটা তার প্রথম কিয়ামত। দ্বিতীয় কিয়ামতে তাকে হাসরের ময়দানে হাজির করা হবে। মৃত্যুর সময় যদি কেউ নাজাত না পায়, পরকালে সে আর নাজাত পাবে কি পাবে না এই বিষয়টা চূড়ান্ত বলার কোনো সুযোগ থাকে না। তবে আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করি, রাসূল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানেও বহু মুজরিমকে, বহু জালিমকে মাফ করবেন। কেন করবেন? সেই অজুহাত আল্লাহর কাছে থাকবে। কথা বুঝতেছেন কিনা? মাফ করার প্রয়োজনীয় অজুহাত আল্লাহর কাছে থাকবে, আর যেটা অজুহাত হিসাবে আল্লাহ নেবেন সেটা নিঃসন্দেহে আল্লাহ জায়েজ এবং ইনসাফের ভিত্তিতেই গ্রহণ করবেন বলি সুবহানাল্লাহ। এমন হবে না যে আল্লাহ হাসরের ময়দানে টাকা পয়সার বিনিময়ে মাফ করে দিবেন, এমন হবে না যে ক্ষমতার বিনিময়ে মাফ করে দিবেন, এমন হবে না যে আল্লাহ বেইনসাফ করে স্বজনপ্রীতি করবেন, বরং এটাই হবে যে পৃথিবীতে আমাদের কর্মকাণ্ড আমলের মধ্যে কোথাও যদি কোনো সিটে ফোটা নেক আমল এমন থাকে যেটা আল্লাহ পছন্দ করেন, হতে পারে সেই উসিলায় আল্লাহ মাফ করতে পারেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত মানুষের উচিত হচ্ছে তওবা করা। কি করা? তওবা করা। তওবাটা হচ্ছে ওই আশা যে গুনাহ, জুলুম, অত্যাচার সব কিছুর পরেও এটা আশা করা যায় যে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে বেঁচে যাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা? তওবা দুইটা হাল রয়েছে। একটা হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। তওবা অলওয়েজ আমরা জানি যে আল্লাহর কাছেই করতে হয়। মানে কি? অনুশোচনা। তওবা মানে কি? অনুশোচনা। এটা আল্লাহর কাছেই করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে মানুষও একটা এখতিয়ার রাখে, এটা আল্লাহর কথা দিয়ে। আল্লাহ বলছেন হকুল্লাহ ওয়া হকুল ইবাদ, আমি আল্লাহর যেমন হক আছে তোমার উপরে, আমার পক্ষ থেকে যে মানুষগুলোকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি তাদেরও তোমার উপরে হক রয়েছে বলে সুবহানাল্লাহ। তাইলে আপনি আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করছেন, কিন্তু মানুষের হকের ব্যাপারে আপনি মানুষের কাছে তওবা তথা ক্ষমা কামনা করবেন, অনুশোচনা করবেন, এটাই নির্দেশ। কি বলেন ঠিক কিনা? আপনি মানুষের কাছে ক্ষমা চাইলেন না, মানুষের উপরে জুলুম করলেন কিন্তু তার কোনো প্রতিকার করলেন না, মানুষের সম্পদ আপনি হরণ করলেন কিন্তু সেটা ফেরত দিলেন না, মানুষ থেকে সুবিধা নিলেন কিন্তু তাকে বিনিময়ে আপনি কোনো ধরনের ইহসান করলেন না, তার সাথে দুর্ব্যবহার করলেন, খারাপ ব্যবহার করলেন কিন্তু আপনি তাকে কোনোভাবেই কি করলেন না, এক্সকিউজ বা ক্ষমার আওতায় আনলেন না, তাহলে এটার জবাবদিহি আপনাকে হাসরের ময়দানে যখন চাওয়া হবে, ওই ব্যক্তিকে হাজির করা হবে, সে যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়ার কোনো আশা
থাকবে না। তাইলে তওবাকারী বান্দা আল্লাহর কাছে ক্ষমা আশা করে, ওই বান্দারা অবশ্যই মানুষের ক্ষমাটাকে অর্জন করে নিয়েই সেই চেষ্টা করবে। কি বলেন ঠিক না? শুধু তওবা করছেন আল্লাহর কাছে, নীরবে নিবৃত্তে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আর মানুষের উপরে জুলুম করছেন, অত্যাচার করছেন, মানুষের সম্পদ ছিনাইয়ে নিচ্ছেন, মানুষের স্বার্থ নষ্ট করছেন, আপনি ভাবছেন ভালো মুসলমান, কোনো সুযোগ নাই, আছে নাকি? এটা হতে পারে যে আপনি গোপনে গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, দুনিয়ার মানুষ ওই গুনার খবর রাখে না, এটা হতে পারে আল্লাহ মাফ করে দিবেন। কারণ সব কিছুর বিচারে ফয়সালা কার? আল্লাহর ফয়সালা।